আসসালামু আলাইকুম। আমরা তো মুরগির মাংস অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। একদিন আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটা এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমেই প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, অল্প পরিমাণ লবণ দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত মাংসটা খুব ভালো মতো ভেজে নিব। যখন মাংসটা খুব ভালো মতো ভেজে নেওয়া হবে তখন মাংসগুলো উঠিয়ে নিব। এভাবে যদি মাংসটা ভেজে নিই তাহলে মুরগির মাংসের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না। দিয়ে দিলাম একটু বড় সাইজ করে কেটে রাখা আলুগুলো প্রায় 50% মতো ভেজে নিব। এভাবে ভেজে নিলে আলু আর মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। একদিন আপনারা এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। সেম প্যানেই দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ আর আস্ত রসুন। আমি আজকে আস্ত রসুনটাই ইউজ করছি। পেঁয়াজ আর রসুনের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিলাম মাংসের সবগুলো মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আস্ত জিরা, পরিমাণ মতো লবণ আর ধনিয়া। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই মাংসের ঝোলটা খেতে কিন্তু ততটাই মজা হবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাংসটা দিয়ে প্রায় আমি 10 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিব। মাংসটা যখন 10 মিনিট কষানো হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে মাংসটা প্রায় 50% মতো সিদ্ধ করে নিব। আর একবার করে আমি অফ ক্যামেরায় নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন আলু আর মাংসটা আবারও 10 মিনিট মতো কষিয়ে নিব। এভাবে আলু আর মাংসটা একদিন কষিয়ে রান্না করে দেখবেন, এর স্বাদটাই কিন্তু আলাদা হয়। এখন মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আপনারা ঠিক যতটুকু গ্রেভি খেতে পছন্দ করবেন ততটুকুই পানি দিবেন। আমি একটু বেশি করেই পানি দিয়েছি কারণ আজকে আমি মাংসটা একটু ঝোল ঝোল রাখবো। এখন নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে মাংস আর আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু মাংস আর আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিব। 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে গেল মুরগির মাংস আর আলুর ঝোলটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।